আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো সকালবেলা বাজার করে নিয়ে আসছে। আমি বাজারগুলো সবগুলো ঢালতেছি এখানে। শসা, ঢেঁড়স, পটল, করলা আর বরবটি আছে। কাঁচামরিচও আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই যে সকালবেলা আমি এখানে বাজারগুলো উঠায় নিয়ে এসে আমি বেসিনটা একটু পরিষ্কার করছি, একটু ময়লা হয়ে গেছিলো। তো আমি এটা পরিষ্কার করে এখন রান্নাঘরে আবার ফিরে যাব। এই তো রান্নাঘরে এসে আমি সকালবেলা যে খিচুড়ি রান্না করব, এখানে চাল আর 2 ধরনের ডাল নিয়েছি। একটা মসুরের ডাল আর একটা খেসার কলাইয়ের ডাল। এই 2টা ডাল আমি একসঙ্গে এই চালের সাথে মিশিয়ে নিব। তো খিচুড়ি রান্না করব এজন্য দুইটা বা যার বাসায় যদি বেশি ডাল থাকে, মানে আপনি খিচুড়িতে যত ডাল দিবেন বিভিন্ন প্রকার একসাথে ডাল দিলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা হয় আর খেতেও ভালো লাগে। তো আমি এটা একটু বেশি নরমও না বেশি শক্ত না, একটু ঝরঝরা টাইপের খিচুড়ি করব। তো আমি এটা রাইস কুকারে দিয়ে করব। চালটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি রাইস কুকারে নিয়েছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুন আমি ছিলে নিয়েছি। আর এখানে তেজপাতা, সাদা এলাচও 2টা আছে, লবণ, হলুদটা একটু সামান্য পরিমাণ দিবেন। আর সরিষার তেল দিয়ে এই খিচুড়িটা আমি রাইস কুকারে মেখে দিয়ে রান্না করব। আর এটা অনেক তাড়াতাড়ি হয়। যদি সময় কম থাকে আপনারা এইভাবে রাইস কুকারে সব কিছু মেখে দিয়ে খিচুড়ি রান্না করবেন, দেখবেন যে অনেক তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায়। আর অনেক সময় বাসায় অনেক তাড়া থাকে, দেখবেন অনেক তাড়াতাড়ি আপনার খিচুড়িটা হয়ে গেল, সময়ও কম লাগলো। আমি এইভাবে যখন সময় কম থাকে আমি এইভাবে রাইস কুকারে খিচুড়ি রান্না করি। আর একবারে খারাপও না, খুব ভালোই লাগে খেতে। তো এই খিচুড়ির মধ্যে সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজটা এই খিচুড়ির সাথে একটু ভালোভাবে মিশে যায়, পেঁয়াজ আর কাঁচামরিচটা। তাহলে কাঁচামরিচের ঝালটা সেটা বের হয়ে আসবে। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি বেশি একটা পানি দিব না, কারণ আমি খিচুড়ি বেশি নরম করব না, একটু শক্ত টাইপের করব। এজন্য বেশি এক না, খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে আমি খিচুড়ি হওয়ার পরে আমি এক চুলায় এখানে আমি একটু মুড়ি নিয়েছি, সকালবেলা মুড়ি খাচ্ছি। আর এখানে আমি একজনের জন্য, আমার শুধু নিজের জন্য এখানে চা করছি, দুধ চা, কারণ বাসায় আর কেউ তেমন চা খায় না। আর আমার এই খিচুড়ির দেখেন বলক এসে গেছে, প্রায় হয়ে গেছে, বেশি সময় লাগে না। আসেন এখন আমরা একটু রসুন নিতে আসবো। তো আমাদের এই রুমে আর কি এখানে সব ধরনের বড় আলু, ছোট আলু, পেঁয়াজ আর রসুন এইভাবে রাখা আছে। তো এখানে বেশি করে রাখা আছে, যখন লাগে আমি এখান থেকে এসে নিয়ে যাই, কারণ এগুলো তো রান্নাঘরে রাখার মতো জায়গা নেই। সো এখানে একটু জায়গা ছিল, তো এই জিনিসগুলো সবগুলোই বেশি যেহেতু, সেজন্য এখানে এই রুমে এভাবে রাখা হয়েছে। যখন দরকার হয় তখন এখান থেকে আমরা নিয়ে যাই। তো আসেন আপনাদেরকে আমাদের একটু মুরগি দেখাই। এখানে এগুলো টাইগার মুরগি। তো এই মুরগিগুলো আমাদের বাড়িতেই নিয়ে আসছি। তো আমি এগুলো একটু খেতে দিচ্ছি। দেখেন মুরগিগুলো বিশাল, এগুলো নাকি 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজনের হয়। তো এগুলো এখন 1 থেকে 1.5 কেজির মতন হয়েছে। এখানে 8টার মতো আছে, 10টা ছিল, 2টা মারা গেছে। তো এখানে বাগানে আমাদের এই যে কলার গাছটা কেটেছে, তো কলার গাছের যে ভিতরের অংশ, এটা কে কোথায় কি বলে জানি না, আমাদের এখানে আটা বলে। তো এটা আমি এরকম করে কাটা ছিল, তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এই তো দুপুরবেলা সব কাজ শেষ হয়ে এখানে লাল শাক ভাজি আর এটা রুই মাছ ঝোল। তো আজকে আমি মাছের মাথা নিয়েছি, এই যে মাছের মাথা, রুই মাছ ঝোল আর লাল শাক ভাজি দিয়ে খাবার খাবো। তো আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি